অত্র মোকদ্দমার বাদী সোহাগ পিতা মোহাম্মদ ইদ্রিস আলী, সাংবিধানিক মেমারি থানা দেওয়ানগঞ্জ, জেলা জামালপুর। আসামি আসগর আলী এবং জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে এই দুজন আসামি আসগর আলী এবং জাহিদুল ইসলাম বাদীর ঘরে প্রবেশ করে বাদীর মা সূর্যা বানুকে জোরপূর্বক দর্শন করে। পরবর্তী সময় বাদী ঢাকা চাকরি করত। বাদী জামালপুর আসে, বাদীর মায়ের কাছ থেকে ঘটনা শুনে পরে সোহাগ তার ছেলে এই মোকদ্দমাটা দায়ের করে। আমরা এই তদন্ত দেওয়ার জন্য তদন্তে মোকদ্দমাটা প্রমাণিত হয়ে আসে। প্রমাণিত হয়ে আসার পরে বিজ্ঞ আদালত আব্দুর রহিম সাহেব এই মোকদ্দমাটা চার্জের জন্য দিন ধার্য করে মোকদ্দমাটা চার্জ গঠন করা হয়। তৎপরবর্তী সময় আমরা প্রসিকিউশন পক্ষ বিজ্ঞ আদালতে 6 জন সাক্ষী উপস্থাপন করি এবং আসামি পক্ষ তাদের জেরা করে। তো যারা আসে সে গতকালকে একটা আর্গুমেন্টের ডেট ছিল। আমরা উভয় পক্ষ অর্থাৎ বাদী এবং আসামি পক্ষ উপস্থিত থেকে দুই পক্ষে আমরা আর্গুমেন্ট করি এবং আসামিরাও ছিল। বিজ্ঞ আদালত গতকালকেই অর্থাৎ 9/8/2026 তারিখে আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠিয়ে দেয়। আজকে মোকদ্দমাটা রায়ের জন্য দিন ধার্য ছিল। মোকদ্দমাটা রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন পক্ষ নারী ও শিশু দমন আইনের দর্শনের মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয় এবং রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট আইনের বিধান মোতাবেক আসামিদের সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে। তো আজকে আসামি দুজনে উপস্থিত ছিল। আসামিদের জেল হাজতে প্রেরণ করা। এখানে একটি বিষয় উল্লেখ্য যে আসামি দাবি করে যে আসগর আলীকে ওই দর্শনের সময় তার পুরুষ লিঙ্গ কেটে দেওয়া হয়। এটা আমরা অস্বীকার করি যে আমরা তার কোনো পুরুষ লিঙ্গ কেটে দেই না, এটা আসামিরা বলে আর কি।